নমস্কার, স্বাগত জানাচ্ছি মিটন বিশ্ব ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 এর ইকোনমিক্সের এমসিকিউজ নিয়ে আমরা ডিসকাস করব। ক্লাস 11 এর ইকোনমিক্সের দুটো পোর্শন রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে রয়েছে মাইক্রো ইকোনমিক্স এবং পার্ট বি তে রয়েছে স্ট্যাটিস্টিক্স। আমরা আজ পার্ট এ থেকে মাইক্রো ইকোনমিক্সের প্রথম যে ইউনিটটি রয়েছে, ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্স, এই চ্যাপ্টারের এমসিকিউজ গুলো দেখে নেব। প্রথমেই দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1, আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল প্রবলেমস হুইচ ডিলস উইথ দ্য ডিসাইডিং দ্য গুডস উইথ কোয়ান্টিটি টু বি প্রডিউসড। এখানে যখনই আমরা জানি আমাদের তিনটি ইকোনমিক্স এর মধ্যে তিনটি সেন্ট্রাল প্রবলেম রয়েছে, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস এন্ড ফর হোম টু প্রডিউস। আমরা কি বানাবো, কার জন্য বানাবো এবং কিভাবে বানাবো, এই তিনটি আমাদের সেন্ট্রাল প্রবলেম রয়েছে। এখানে বলছে identify the central problems which deals with the deciding the goods with quantity to be produced। কোন প্রবলেমটি আমাদেরকে বলছে যে আমরা কি তৈরি করতে চাই। তো আমরা কি তৈরি করতে চাই আমরা সবাই জানি। প্রথম এখানে তিনটি অপশন রয়েছে, অপশন এ হোয়াট টু প্রডিউস, অপশন বি হাউ টু প্রডিউস, অপশন সি ফর হোম টু প্রডিউস। আমরা কি করতে চাই, তাহলে আমাদের আনসার হবে হোয়াট টু প্রডিউস। আমরা কি বানাবো, হোয়াট টু প্রডিউস এখানে কারেক্ট আনসার হবে। Question number 2, production possibility curve is concave to the origin because of increasing marginal opportunity cost। আমাদের যে পিপিসি কার্ভ রয়েছে, পিপিসি কার্ভ যেটা রয়েছে সেটি বলছে যে সেটি কনকেভ টু দি অরিজিন, মানে এই যে অক্সিজ যদি এভাবে থাকে আমাদের অরিজিন থেকে সেটা কনকেভ হয়, এই শেপে হয়। তো এই যে শেপে হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে, তো বলছে যে এখানে বিকজ অফ ইনক্রিজিং মার্জিনাল অপরচুনিটি কস্ট। মার্জিনাল অপরচুনিটি কস্ট তাড়াতাড়ি আস্তে 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 বাড়তে থাকে, ইনক্রিজ হতে থাকে, সেটার জন্য কনকেভ হচ্ছে। এটা আনসার ট্রু বা ফলস বলছে, আনসার হবে ট্রু, এটা সঠিক তথ্য। এমসিকিউ ইনক্রিজিং মার্জিনাল অপরচুনিটির জন্যই, অপরচুনিটি কস্টের জন্য সেটি কনকেভ হতে থাকে অরিজিন থেকে। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড মাইক্রো ওয়াজ ফার্স্ট ইউজড বাই আলফ্রেড মার্শাল। এটা কারেক্ট কি ভুল হবে? আলফ্রেড মার্শাল প্রথমবার মাইক্রো শব্দটিকে ব্যবহার করেছেন বলে বলা হচ্ছে কোশ্চেনে। উত্তর সেখানে হবে ফলস, কারণ আমরা জানি যে মাইক্রো শব্দটিকে প্রথমবার ইকোনমিক্সকে দুটো ভাগে মাইক্রো এবং ম্যাক্রোতে ডিভাইড করেছিলেন রাগনার ফিশার। তাই এখানে রাগনার ফিশার হবে কারেক্ট আনসার, এখানে আলফ্রেড মার্শাল এখানে ভুল হবে উত্তর। Question number 4, which of the following economic problems deals with technique of production? কিভাবে বানাতে হবে, টেকনিক অফ প্রোডাকশন বলতে কিভাবে বানাতে হবে, সেটা কিসের কোন সেন্ট্রাল প্রবলেম ডিল করছে। তোমরা অবশ্যই উত্তর বলতে পারবো, যেটা হবে হাউ টু প্রডিউস, অপশন বি। কিভাবে বানাবো, হাউ টু প্রডিউস, কিভাবে বানাবো, সেটা হলো আমাদের অপশন বি তে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, the main problems before any society is to satisfy the wants with resources। তো আমাদের the main problem before any society, যে কোনো সমাজের মধ্যে দুটো প্রবলেম থাকে, যে আমাদের ওয়ান্টস উইথ জাস্ট রিসোর্সেস। আমাদের ওয়ান্টস সবসময় কিভাবে থাকে, আমরা আনলিমিটেড ওয়ান্টস, যেহেতু মানুষ রেশনাল হয়, মানুষের ওয়ান্টসটা সবসময় আনলিমিটেড, কিন্তু তার রিসোর্স যেটা থাকে সেটা হলো লিমিটেড। তাহলে প্রথম যে ড্যাশ রয়েছে সেটি হবে আনলিমিটেড এবং পরের ড্যাশে হবে লিমিটেড। কোশ্চেন নাম্বার 6, পিপিএফ অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ কনকেভ টু দ্য অরিজিন বিকজ অফ। পিপিএফ এর যে শেপ সেটি হলো কনকেভ। আগে যে বলেছিলাম পিপিএফ এভাবে কনকেভ হয় পিপিএফ, তো সেটি কিসের জন্য হয়, সেটা হলো ইনক্রিজিং এমআরটি। এমআরটি বলতে কি বলে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। এমআরটি বলতে কি বোঝাচ্ছে, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এমআরটির মতলব হলো, অর্থ হলো মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কজ অফ ইকোনমিক প্রবলেম। আমরা যে আমাদের যে ইকোনমিক প্রবলেম হচ্ছে, তিনটি সেন্ট্রাল প্রবলেম আছে বা ইকোনমিক প্রবলেম আছে, সেটার মূল কজ কি, মূল কারণ কি। প্রথম হলো স্কেয়ারসিটি অফ রিসোর্সেস, যে সম্পদের আমাদের স্কেয়ারসিটি অভাব রয়েছে, অভাব সবসময় থাকে। দুটো হলো আনলিমিটেড ওয়ান্টস, সেটাও ঠিক, আমাদের ওয়ান্টস কোনোদিন লিমিটেড হবে না, আনলিমিটেডই হবে। এবং অপশন সি অল্টারনেটিভ ইউজেস, আমরা সবসময় একটি বস্তু না পেলে আমরা সেটি অল্টারনেটিভ ইউজ খুঁজে বের করি। তো এখানে তিনটি অপশন রয়েছে, তিনটি অপশন, এখানে তিনটি অপশনই এখানে কারেক্ট হবে, আনসার হবে অল অফ দিস। অপশন ডি এখানে কারেক্ট আনসার হবে।
কোশ্চেন নাম্বার 8 বলছে হুইচ অফ দ্য ফলোইং নট এ সেন্ট্রাল প্রবলেম অফ দ্য ইকোনমি। আমি আগেই বলেছিলাম আমাদের তিনটি সেন্ট্রাল প্রবলেম রয়েছে, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। এখানের তিনটির মধ্যে কোনটি সেন্ট্রাল প্রবলেম নয়? অপশন এখানে ডাইরেক্টলি অপশন বি রয়েছে, হোয়েন টু প্রডিউস, কখন বানাবো। এটা কিন্তু আমাদের অপশনে নেই, আমাদের তিনটি সেন্ট্রাল প্রবলেম মধ্যে নেই। আমরা কি বানাবো, কিভাবে বানাবো এবং কার জন্য বানাবো, তো আমাদের কখন বানাবো সেটা অপশন নেই, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য প্রবলেম অফ প্রাইস ডিটারমিনেশন অফ এ প্রোডাক্ট কামস আন্ডার দ্য পারভিউ অফ ম্যাক্রো ইকোনমিক্স। তো আমাদের যে প্রাইস ডিটারমিনেশন, কোন বস্তুর কি প্রাইস হবে, ইন্ডিভিজুয়াল বস্তুর আলাদা আলাদা বস্তুর আলাদা আলাদা প্রাইস হয়। প্রাইস ডিটারমিনেশন করতে লাগলে আমরা ম্যাক্রো ইকোনমিক কনসেপ্টই না, সেটা হলো মাইক্রো ইকোনমিক কনসেপ্ট। তার মানে এখানে ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট বলছি সেটা হবে ফলস। এবং ফাইনাল কোয়েশ্চেন নাম্বার 10, ইন ড্যাশ ইকোনমিক অ্যানালাইসিস উই স্টাডি হাউ দ্য ডিফারেন্ট মেকানিজম ফাংশন। হাউ দ্য বলছে, আমরা জানি আমাদের দুরকম ইকোনমিক্স রয়েছে, একটি হলো পজিটিভ, একটি হলো নর্মেটিভ। তো নর্মেটিভ পজিটিভ দুটো রয়েছে, নর্মেটিভ ইকোনমিক্স বলছে যে হোয়াট অট টু বি, আগামী সময়ে কি হচ্ছে সেই ইকোনমিক প্রবলেমগুলোকে সলভ করার, অ্যানালাইসিস করার হলো নর্মেটিভ ইকোনমিক অ্যানালাইসিস। বর্তমানে কি হচ্ছে সেটাকে দেখার জন্য আমরা পজিটিভ ইকোনমিক অ্যানালাইসিসকে আমরা স্টাডি করি। তো পজিটিভ ইকোনমিক অ্যানালাইসিস হাউ দ্য ডিফারেন্ট মেকানিজম অফ ফাংশন, মানে বর্তমানে কথা বলছে, সেখানে পজিটিভ হবে আমাদের কারেক্ট আনসার, বা পজিটিভ হবে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এই হলো আমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে, প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্সের 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউজ আমরা দেখে নিলাম প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউজ গুলো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমরা দেখলাম। পরবর্তী সময়ে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে যারা ক্লাস 11-এ রয়েছে, ইকোনমিক্স রয়েছে, তাদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটির সঙ্গে থাকার জন্য বলবে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, ধন্যবাদ।